বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করব। ভর্তাটা সাধারণত কমন না, আমি দেখিনি যে অহরহ লোকে করে খাচ্ছে। এই ভর্তাটা আমি তৈরি করে খেয়েছি, এটা আমার নিজস্ব একটা রেসিপি এবং এই ভর্তাটা আমার কাছে অসাধারণ লাগে। আর আমি আমার মেহমানদেরকে এই ভর্তাটা করে খাওয়িয়েছি, তারা প্রত্যেকেই এটাকে পছন্দ করেছে। আর তাই আমি এই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ভর্তাটা খুব সহজ, ঝামেলা ছাড়াই করা যায়, খেতে কিন্তু অসাধারণ। 2টা আলু, একটা কুঁজেট আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এই 3টা উপকরণকে আমি চুলায় চাপিয়ে দিলাম। চুলার জাল ধরিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পানি। অল্প বলতে আমার এই সবজিগুলো সেদ্ধ হতে হবে ভালো মতো, কিন্তু এত বেশি পানি দিব না যে এই পানিটুকু শুকাতে আমার অনেক বেশি অপেক্ষা করতে হবে। তাই আমি এতটুকু পানিই দিলাম। এই পানিতে এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। আপাতত আমি একটা কাঁচামরিচই দিলাম, কারণ ঝাল যদি বেশি হয়ে যায় আমি তো পরে কুচি কুচি করে কাঁচামরিচ অ্যাড করতে পারবো ভর্তায়। দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো। এই লবণটা সবজিগুলো সিদ্ধর সাথেও দেওয়া যায়, আবার সবজি সিদ্ধ হওয়ার পরেও যখন হাত দিয়ে চটকিয়ে নিব তখনও অ্যাড করা যাবে। সেদ্ধ হতে থাকবে। সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে একদম শুকিয়ে নিব। আমি টমেটো উঠিয়ে নিলাম এই জন্য যে এর খোসাগুলো, স্কিনটাকে আমি ফেলে দিব। ফেলে না দিলেও চলে, কিন্তু অনেকেরই আবার দেখা যায় যে টমেটোর স্কিনটা খেতে ভালো লাগে না কিংবা দেখতে ভালো লাগে না। এটাকে আমি আবার ব্যাক করছি। আমি আমার চ্যানেলে আসলে আর্ট আর পেইন্ট নিয়েই কাজ করছি, কিন্তু আমি আগেই বলেছি যে জীবনকে সুন্দর রাখার জন্যে, নিজেকে সুখী সুখীভাবে রাখার জন্যে আমরা মাঝে মধ্যে ভালো কিছু খাবো, মজাদার কিছু খাবো যা আমাদেরকে দেবে তৃপ্তি। আর মাঝে মাঝে আমরা ঘুরতে বেড়াতে বেরিয়ে যাব, এগুলোও জীবনের জন্য প্রয়োজন। আর তাই তো আমি মাঝে মাঝে আপনাদের সাথে কিছু খাবারের আইটেম শেয়ার করব, কিন্তু আমি চেষ্টা করব গতানুগতিক রেসিপি না দেওয়ার জন্যে। আমি চেষ্টা করব কিছু আনকমন রেসিপি দেওয়ার জন্য। আর যদি সেগুলো গতানুগতিক হয়ও, যেন তার মধ্যে কিছু আনকমন টিপস থাকে যা সেই রেসিপিকে, সেই খাবারকে সুস্বাদু করে তুলবে। আর সেই প্রয়াসে আমার এই ভর্তা। দেখুন সবজিগুলোর পানি শুকিয়ে এসছে এবং সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে। তো আমি এগুলোকে এখন ভেঙে দিচ্ছি। এটাকে আমি ঠান্ডা হলে পরে হাত দিয়ে চটকিয়েও ম্যাশ করে নিতে পারবো, কিন্তু এখন আমার কাজ হচ্ছে এটাকে একদম শুকিয়ে ফেলবো। এখন পানি শুকানোর পরে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। যেহেতু আমি কোনো তেল এতে অ্যাড করিনি, তবে চাইলে এখানে কিন্তু তেল অ্যাড করা যাবে। আমি শেষের দিকেই তেলটা অ্যাড করব। সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে চটকিয়ে এই ভর্তাটা খাবো। ভর্তাটা প্রায় শুকিয়ে এসেছে, আমি আরও শুকাবো। এভাবেও খাওয়া যাবে, এতটুকু শুকনোও চলে, কিন্তু যতটাই শুকাবো ততটাই স্বাদ বাড়বে। এটাকে আমি আরও শুকাতে থাকবো নেড়ে ছেড়ে।
ভর্তাটা একেবারেই শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। তো এখন এই ভর্তাটাকে দুভাবে খাওয়া যাবে। একটা হচ্ছে এই ভর্তাটাকে আমি নামিয়ে ঠান্ডা করে পেঁয়াজ কুচি, সরিষার তেল আর অল্প একটু লবণ দিয়ে চটকিয়ে মাখিয়ে নিয়ে ভর্তা খাবো। আবার এটাও করা যেতে পারে যে ফ্রাই প্যানে কিছুটা তেল, পেঁয়াজ ভাজা আর লবণ দিয়ে একসাথে ভুনে ভুনে খাওয়া যাবে। দুটার স্বাদ দুরকম, দুটাই মজা। তবে আমি এইভাবে কাঁচা আলুর ভর্তা যেভাবে আমরা খাই, সরিষার তেল, পেঁয়াজ, মরিচ দিয়ে চটকে, ঠিক সেভাবেই খাবো। ভর্তাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটা প্লেটে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং আরও একটা কাঁচামরিচ আমি কুচি করে নিলাম, কারণ আমি আরেকটু ঝাল বাড়িয়ে দিলাম। সাথে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল 1 টেবিল চামচের মতো দিলাম। এবং আমি ট্রাই করে দেখেছি যে আমার ভর্তায় লবণ একটু কম হয়েছে, তো আমি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সাবধান, বেশি লবণ দিয়ে ভর্তাটা যেন নষ্ট না হয়। এখন এই পেঁয়াজ তেলের সাথে চটকিয়ে তারপর আমি ভর্তাটাকে ঠান্ডা, এখনো গরম, ধোয়া উঠছে, তো ঠান্ডা হলে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। তো তৈরি আমার মজাদার ভর্তা। এই ভর্তাটার জন্যে আপনারা ঝাল, লবণ এবং তেল নিজেদের পছন্দ অনুযায়ী বাড়াতে কমাতে পারবেন। আমাদের দেশের লাউও কিন্তু ভুষিতের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। এই ভর্তাটা এতটাই মজা যে এই সম্বন্ধে আমি আর একটি কথাও বলবো না, বলবো শুধু একবার তৈরি করে খেয়ে দেখেন। আমার এই ভর্তাটা এবং আগে আরও একটা ভর্তা দিয়েছি আমি, আলু ভর্তা ও পটলের খোসা, লাউয়ের খোসার ভর্তা। এই ভর্তা 3টি বেঞ্চমার্ক, স্টার মার্কড ভর্তা। সত্যি বলছি, জাস্ট ট্রাই ইট।